রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। আশা করতেছি পুরো ভিডিওটা দেখবার কোথাও না কোথাও একটু না একটু ভালো লাগে যাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে কিন্তু সকাল থেকে আমার অনেক কাজের চাপ। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, আর গ্রামের দিকে তো সবাই জানে যে পৌষ সংক্রান্তি হোক বা ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হোক, বাড়িতে যদি সামান্য একটা মানে বিশুদ্ধবাড়ির কীর্তনও দেওয়া হয়, যেটাকে আমরা বলি হরিবাসর, তাতেও কিন্তু ঘর দোর লেপা পোছা অনেক কাজ থাকে। তো এটা তো পৌষ সংক্রান্তি বলো, আরও কত যে কাজ আছে। তো আজকে আমি এত কাজ করব যে আমার নিঃশ্বাস নেওয়ার টাইম নেই। কিন্তু আমি কালকে জানতাম যে আজকে আমার এত কাজের চাপ আছে, একটু সকালবেলা তাড়াতাড়ি উঠবো। কিন্তু ওই যে রাত্রেবেলা ঘুম না হইলে সকাল আর কীভাবে ঘুম ভাঙে বলো। তো আমার ছেলে রীতিমতো শেষ, তার স্বভাবটা একটু পাল্টাইলো না, আমাকে পুরো রাত্রি জ্বালাতন করলো। আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেলো। দেরি বলতে ডেলি টাইমে আর কি উঠছি, একটু তাড়াতাড়ি হয় না। তো সে যাই হোক, উঠে নাকে মুখে সব কাজগুলি করে নাকে মুখে কটা রান্না করলাম, তারপরে মেয়েকে খাওয়াই দিলাম। আর এখন মেয়েটা চলে যাবে স্কুলে। আরও স্কুলে গেলে একদিকে আমার না অসুবিধা হয়, মানে ছেলেটাকে রাখার বা ধরো কাজকর্ম করতে গেলে না ও বারবার চলে আসে, তো ওরে রাখতে আমার মেয়েটাকে বাড়িতে থাকলে একটু সুবিধা হয়। কিন্তু স্কুল আছে, ওকে আটকানো যাবে না। তো সে যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে ভাগ্যিস আমার বান্ধবীর ছেলেটা ওকে নিয়ে গেছিলো, আমার ছেলেটাকে। ও নিয়ে যাওয়াতে আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলি ফটাফট করে নিলাম, যে অবধি আর কি করা যায়। আমার বান্ধবী পাশে থাকাতে না অনেকজনের অনেক অসুবিধা। মানে আমি বিয়ের পরে না দেখবা, একটা বিবাহিত মহিলা যদি কাউকে বান্ধবী করে বা কারোর সাথে একটু বেশি কথা বলে, তাহলে কিন্তু আশেপাশের লোকজন, এমনকি আত্মীয় স্বজনরা কিন্তু খুব বাজে কথা বলে। তো আমার বান্ধবীকে নিয়েও অনেক 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 বাজে কথা বলে, কিন্তু আমি তাদেরকে কোনো কথাই মাথায় নিই না। আমি জানি যে আমার সুবিধা অসুবিধা বাড়ির লোকজন যেমন দেখে, তেমন আমার বান্ধবী আমার অসুবিধার সময় অনেকটা পাশে ছিল। সুবিধার সময় না থাকলেও, মানে আমার সুখের দিনে ও আমার পাশে না থাকলেও, দুঃখের দিনে ও আমার পাশ থেকে একদমই সরে নেয়। তো আমি সেই কারণে ওকে কোনোদিনও কোনো খারাপ কথা বলি না, বা ওর জন্য আমার কোনো খারাপ ফিলিংসও আসে না কোনো সময়। আর আশা করি যে ও সারা জীবন আমার সাথে এইভাবে থাকবে। তো ও আমাকে এতটা হেল্প করে যে আমি বাড়ির লোকে বোঝায় বলতে পারি না। এই যে ধরো বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমার জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু কাজ অনেকটা পরিমাণে থাকে। তোমাকে তখন নিজের মতো করতে হয় না, তাদের মতো কাজগুলি করতে হয়। তুমি যতই ভালো করে করো না কেন, তাদের কাছে কিন্তু একটা খুঁত থাকে। তো তারা দেখবে না তুমি কাজটা করতে, মানে কিভাবে করতেছো, কীভাবে একটা বাচ্চাকে নিয়ে তুমি সামলায় করতে পারছো কি না পারছো, কিন্তু ওদের টাইম টু টাইম কাজ, খাওয়া দাওয়া সব লাগে। আমার পরিবারের লোক কোনো সময় মানে জিজ্ঞাসা করে না যে এই কাজটা তুমি কিভাবে করবা, আর রাইখে দিও বা পরে করে নিও, কিন্তু ওই জিনিসটা আর কি কোনো সময় বলে না, আর বলবেও না। কারণ আমার ছেলে মেয়ে বড় হয়ে যেতে, স্যার কবে বলবে? ছোট থাকতেই বললো না, আর বড় হয়ে গেলে বলবে, সেই আশাটা আমি করি না। তো আমার ছেলে যখন থেকে হয়েছে, মানে তখন থেকে আমার বান্ধবীর কাছে রাইখা বাড়ির মানে সমস্ত কাজে আমি করতাম। শুধু 1-1.5 মাস একটু রেস্টে ছিল, তারপরে যে শুরু করলাম, এই যে এখনও চলতেছে। তো আমার শাশুড়ি মা কোনো দিনও বলে না যে এই কাজটা করো না, ও ছোট আছে বা কিছু ঠান্ডা লাগে যাবে, হ্যাংনা ত্যাংনা কোনো সময় বলে না। উনি যেই অবধি পারে করে, বাকিটা আমি করি। আর বেশিরভাগটাই আমি করি। উনি সকালের দিকে যেই কাজটা আর কি থাকে, উঠান ঝাড় দেওয়া আর ঘর ঝাড় দেওয়া, এই দুটাই করে। বেশিরভাগ দিনই বলবো সকালের বাসি কাজের মধ্যে এই দুটাই করে। বাদ বাকি সারা দিন যা কাজ থাকে, কোনো পূজা পার্বণ আসলে সবটাই আমি করি, আমার ছেলে হওয়ার পর থেকেও কি আগের থেকেও। কি বলো তো, জয়েন্ট ফ্যামিলি থাকলে না একদিকে সুবিধা হয় আর অন্যদিকে কিন্তু অসুবিধা থাকে। এই যে জয়েন্ট ফ্যামিলি থাকলে কি হয় বলো তো, তুমি যে কাজটা করবা সেটা যদি ভাবো যে একটু পরে করব, সেটা আর হবে না। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে তোমাকে কাজটা তাদের মতোই করতে হয়। আর আমার বান্ধবী যেহেতু একা থাকে, মানে ও শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো যখন ইচ্ছা হয় তখন কাজটা করে, আর যখন ইচ্ছা না হয় করে না। তো ওর মতো আর কি থাকে, যেটা হয় আর কি। তো সে যাই হোক, এখানে দেখো তোমার সাথে বকবক করতে করতে আমি আমার সমস্ত কাজ করে ফেললাম। থালা বাসন থেকে শুরু করে জামা কাপড়, ঘর মোছা। আর কালকে যেহেতু পিঠা দিব পিড়াতে, তো সে কারণে পিঠাগুলিকেও মুছে দিলাম। তারপরে উঠানটাও লেপে ফেললাম, লেপে চান করে পূজা দিয়ে এই যে ছেলেকে এখন চান করালাম। নিয়ে আসছে ওকে আমার বান্ধবীর বাড়ি থেকে নিয়ে আসে, এখন চান করাই দিছি। এখন ওকে ঘুম পাড়াও, জানি না ও ঘুমাবে কি না ঘুমাবে। আর আমার এখনও কিন্তু ঘর দুয়ার লেপা বাকি আছে। এখন লেপলে লেপা যাইতো, কিন্তু বাড়িতে সবাই আছে, মানে বারবার ওই লেপা জায়গায় বারবার পাড়া দিবে, তো লেপতে আর কি সুবিধা হবে না। তো সেই কারণে আমি অর্ধেক লেপা ধুয়ে এখানে বাচ্চাদেরকে ছান করাইলাম। তারপরে কর্তামশাইকে সবজি টবজি গুছাই দিলাম। তারপরে গিয়ে আস্তে ধীরে লেপা যাবে। সবাই যখন মাঠে চলে যাবে, লেপে রাখলে আর কেউ পাড়াবে না, তখন আমার লেপতেও তাড়াতাড়ি সুবিধা হবে। তো তার আগে আমার মেয়ে স্কুল থেকে চলে আসছিল, ভাগ্যিস চলে আসছে ও তাড়াতাড়ি। এখন আমার ছেলের পর দিয়ে ওকে চান করাই দিলাম। এখন নিশ্চিন্তে থাকবো, ও স্কুল থেকে খাওয়া দাওয়া করে আসছে, এখন ও টিভি দেখবে, আর এখানে আমি বাইরের কাজগুলি করব। তো এখন কর্তামশাইকে পাঠিয়ে দিব বাজারে, তারপর আমি আমার বাকি যে কাজটা লেপা পোছা সেগুলি করব। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো আজকে ঘর দুয়ার, মানে ঘরের সামনে যা যেখানে লেপলে সুন্দর লাগবে সবটাই লেপবো।
আমার কিন্তু লেপা পোছা করতে এত সুন্দর লাগে আর এত ভালো লাগে কি বলবো। আমাকে যদি সারাদিন তুমি লেপতে দাও, উঠান বলো ঘর বলো, আমি সারা দিন লেপতে পারবো, কিন্তু কেউ যদি ডিস্টার্ব না করে। এই যে আমার ছেলেকে এখনও আমি আমার বান্ধবীর কাছে দিয়ে আসলাম, ওখানে ও ঘুমাইতেছে আর এখানে আমি নিশ্চিন্তে এখন কাজগুলি করে নিব। তার মধ্যেও জানো এই কাজের মধ্যে আমার অনেক কাজ রয়েছে পুরা, খালি যে ঘরটা লেপবো সেমনটা না, ঘরটা লেপার মাঝখান দিয়ে আমি গিয়ে আবার থালা বাসনও মাজছি। মানে একটা কাজ আমি নিরালায় করতে পারি না, যে কোনো কাজ তুমি একভাবে করবা দেখবা ভালো লাগে, শান্তিও লাগে। এই লেপা পোছা কাজটা বিয়ের আগে আমি না পছন্দ করলেও বিয়ের পরের থেকে, মানে বিয়ের পরে তো 3-4 বছর বাইরে ছিলাম, তখন ওখানে লেপা পোছা ছিল না, কিন্তু এখানে গ্রামের দিকে আসার পর থেকে প্রত্যেক বৃহস্পতিবারে লেপা হইতো। বৃহস্পতিবার ছাড়াও যদি ধরো বর্ষাকালে বৃষ্টি হইতো বৃহস্পতিবারের পরের দিন, তাহলে আবার শনিবার রবিবারে লেপতাম। মানে লেপা পোছা করতে আমার খুবই ভালো লাগতেছে। মানে বিয়ের আগে যে কাজগুলি আমার ভালো লাগে না, সেই কাজগুলি বিয়ের পরে এতটা ভালোবেসে ফেলছি যে কি আর বলবো সেটাকে, মানে সেই কাজের থেকে আর দূরে থাকতে পারি না বলতে পারো। তো এখানে দেখো সকাল থেকে কাজ করতে করতে বিকাল গড়ায় চলে আসলো, কিন্তু কাজের আর শেষ হলো না আমার। ওই যে শীতের বেলা এক তো সকাল হয় অনেক দেরিতে, তারপরে আবার সকাল যখন হয় গড়গড়ায় দুপুর চলে আসে, আর দুপুর গড়গড়ায় একদম বিকাল, বিকাল থেকে একদম রাত্র হয়ে যায়। আর রাত্রটা বড় হলে হবে কি, ওই যে শুইতে পারি না, আর ঘুম হইলে সারা দিনটা যেন কেমন যায়। তারপরেও দেখো যে আমার ভিডিওতে আমি যদি না বলি বা আমার বাচ্চা কাচ্চা না দেখে, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে নিয়েও আমি ঘরের সংসারে কাজ করি। আমার বান্ধবীটা সত্যি যদি না থাকতো তাহলে আমি এরকম করে কাজ করতে পারতাম না, আর ঘরে যে কত অশান্তি হইতো আমার। আর মানে বিয়ের পরে বলো বিয়ের আগে বলো, একটা মেয়েকে ভালোবাসে তার পড়াশোনার না বা তার সৌন্দর্যয় না, তাকে ভালোবাসে তার হাতের কাজে। তুমি যত কাজ করবা তোমার শ্বশুরবাড়ির লোক, আশেপাশের লোক তোমাকে খুব ভালোবাসবে, শুধু বাবা মা ছাড়া। বাবা মা চাইবে যে তুমি কোনো কাজ করো না, তুমি ভালো থেকো, সুখে থেকো, কিন্তু তোমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন চাইবে তুমি শুধু কাজ করো, আর তোমার এই কাজের উপরই তোমাকে ভালোবাসবে। এমনকি তোমার স্বামীও কিন্তু। এটা যে শুধু আমার জন্য সেটা বলতেছি না, এটা কিন্তু সব মেয়েদেরই উপর, সেটা বড়লোক হোক, গরিব হোক, গ্রামের হোক, শহরের হোক, সব মেয়েদেরই। যে মেয়েটা টাকা ইনকাম বেশি করতে পারবে মানে কাজের ক্ষেত্রে, সেই মেয়েটাকে ভালোবাসা হয়। আর যে মেয়েটা শুধু হাউসওয়াইফ হয়ে থাকে তাকে একটুখানি মানে কম ভালোবাসা হয়, সেটা কিন্তু সত্যি। তোমরা একটু আলাদা করে বিবেচনা করে দেখো। তো যাই হোক, এখানে দেখো আমি সারা ঘর বাড়ি লেপা পোছা হয়ে গেছে, আটা গুঁড়িও করা হয়ে গেছে, তো তোমাদের তো আর দেখাইতে পারলাম না, তো এখন একটু ঘুরায় দেখাই আর কি। এই যে ভিজা আছে, বিকালে লেপছে যেহেতু শুকাবে না তো তাড়াতাড়ি, তো তার উপর দিয়ে নাইটি মাইটি যা ছিল পুরান কাপড় চোপড় সব দিয়ে দিছি। আর এখানে 2টা গামলা হয় না, 1টা গামলা হয়, অল্প একটু চাল ছিল, তো সেগুলি রাইখা দিছি। আর সব কিছু করা হয়ে গেছে কমপ্লিট। এখন যাব ছেলেকে আনতে। আমার বান্ধবীও দেখো আমার ছেলেকে নিয়ে উঠান বাড়ি সবই লেপে ফেলছে। জানো তো আমার ছেলেটা আমার কাছে যতটা দুষ্টামি করে ঠিক ততটাই শান্ত থাকে আমার বান্ধবীর কাছে। তো সেই কারণে ওকে নিয়েও আমার বান্ধবী কাজ বা সব করতে পারে। আমি গেলেই বলে তোর কাছে এত শয়তানি করে, কিন্তু আমার কাছে দেখ কোনো শয়তানি করে না। আমি ওকে বলি যে তোর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমার কাছে পাঠাই দিবি, কিন্তু ও বলে যে না তুই তোর মতো কাজ কর আর আমাকে আমার মতো কাজ করতে দে। ওকে নিয়ে মানে একটা ছোট বোন বলতে পারো। আমরা দুইজন একদম বোনের মতো থাকি বলেই হয়তো আমাদের আশেপাশের লোক আমাদেরকে সহ্য করতে পারে না। ওই যে মিল জিনিসটা কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো সে যাই হোক বন্ধুরা, সারাদিন যেমন তেমন কাজ টাজ করলাম, পুরো ক্লান্ত হয়ে পড়ছে। এখন সন্ধ্যাবেলা মেয়ের বায়না চিনির পরোটা খাবে, আর বিস্কুট যেহেতু নাই ছেলেকে খাওয়াই ফেলছি, তো এখন ওকে চিনির পরোটা বানাই দিচ্ছি। আর সবার জন্যই দুটা করে চিনির পরোটা বানাইছি, শ্বশুর শাশুড়ির জন্য, আমার জন্য, আমার মেয়ের জন্য, আর বরমশাই তো যখন আসবে তখন তো রাত্রের খাবার টাইম হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিই, আর ভিডিওটা লং করব না, অনেকটা বোর হয়ে যাবা তোমরা। তো ভিডিওটা যদি কোথাও না কোথাও একটু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর তার সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের কাছে, রিলেটিভসের কাছে। আর একটা মিষ্টি কমেন্ট করে দিও যে তোমরা আমার ভিডিওটাকে কতটা ভালোবাসো, তাহলে আমার খুবই আনন্দ লাগবে আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, রাধে রাধে, শুভরাত্রি, ভালো থেকো।